কোরবানি পশু ক্রয়ের পরে অনেক ছেলেরাও আছে, মেয়েরাও আছে, গরুর মুখের সাথে মুখ লাগায় সেলফি ওঠায়। আবার পশু জবাইয়ের পরে এই গরুর উপরে পিঠে চড়ে, মানে এই জবাইকৃত পশুর উপরে চড়ে সেলফি উঠায়। অনেকে গোশত তৈরি করার পরে গোশত নিয়ে সেলফি উঠায়। এই ধরনের সেলফিগুলো ইসলামের শরীয়ত অনুমোদন করে কিনা এবং কোরবানির উপরে কোনো ইফেক্ট পড়ে কিনা, ভেরি ভেরি ইম্পর্টেন্ট একটা বিষয়। কিন্তু কি বলবো, মেয়েরা ঠোঁটে লিপস্টিক দিয়ে এই ঠোঁট নিয়ে গিয়ে ওই গরুর সাথে ছবি তুলে, মানে দেখায় যে আমার বাপ কত বড় গরু কিনেছে। আর যে কোনো আমল, ইন্নামাল আমাল বিন্নিয়াত, আপনার নিয়তের উপরে নির্ভরশীল। কিন্তু কোনো আমলের ভিতরে যদি ন্যূনতম লৌকিকতা বা রিয়া ঢুকে যায় তাহলে কিন্তু আপনার সে আমলটা বরবাদ হয়ে যাবে। গরু কিনলেন আপনি 2 লক্ষ টাকায়, মানে খুব সেন্সিটিভ একটা বিষয়। দেখেন ইসলামের শরীয়ত কতটা স্বচ্ছ। গরু 2 লক্ষ টাকার আপনি কিনলেন, নিয়ত করেছিলেন যে আল্লাহর জন্য আপনি কোরবানিটা করবেন। আসার পরে আপনি সব করতে করতে আসলেন, মনের ভিতরে একটা চাহিদা যে আশপাশের মানুষ আমাকে জিজ্ঞেস করুক দাম কত, আমি বলি যে 2 লক্ষ। বাড়িতে আসার পরে আপনি এই গরুটাকে খুব করে প্রকাশ করলেন, সেলফি তুললেন। মনের চাহিদাটা কি মানুষ একটু জানুক যে আমি কত বড় গরু কোরবানি দিচ্ছি, মানুষ একটু দেখুক যে আমি যেন তেন বেডা না, আমি সাধারণ না, আমি অসাধারণ কোনো ব্যক্তি, এত বড় গরু আমি কোরবানি দিচ্ছি। লোক দেখানোর ন্যূনতম রিয়া বা লৌকিকতা যদি আপনার এই কোরবানির পশুর সাথে ঢুকে যায়, আল্লাহর নামে হলফ করে বলছে আপনার কোরবানিটা কবুল হবে না, শুধু 2 লক্ষ টাকা খামাখা নষ্ট হবে। কিন্তু অধিকাংশ মানুষ যারা ফেসবুকে আমরা ছবিগুলো দিই, আমাদের লক্ষ্য উদ্দেশ্য কী? মানুষ দেখুক আমার গরুটা আমি হারলাম না জিতলাম। মোটা তাজা একটা গরু ফেসবুকে দেওয়ার সাথে সাথে দেখবেন যেটা হয়, ভাই দাম কত হইল, দামটা কত। তো দামটা যখন কত হলো, এই প্রশ্নের জবাব যখন আপনি দিচ্ছেন, ওখানে আরও কিন্তু 20 জন আপনার ওটা দেখছে। তো তাহলে দামটা আপনার বোঝাপড়া হবে আল্লাহর সাথে। কোরবানির পশু নিয়ে আপনারা অনেকে ওই যে ওজন করেন, ওয়েট করে ওজন করে আসলে কেনাকাটা করা, আপনি ভালো কিনা এটা অবশ্যই দেখবেন, কিন্তু এই যে পয় করে হিসাব করে কোরবানির পশু বিয়ের গরুর মতো কেনা, এটা কিন্তু উচিত না। আচ্ছা মানলাম যে আপনি 10 মণ গোশত হবে এরকম একটা গরু কিনলেন, আপনার ভেতরে সামান্য লৌকিকতা ছিল, এই 10 মণ গরুটাই নষ্ট হয়ে গেল, কবুল হবে না। আপনি একটা জীর্ণ শীর্ণ গরু বা ছাগল কিনলেন, কিন্তু ভেতরে তাকওয়া ছিল এই গরুটা বা ছাগলটা কিন্তু কবুল হয়ে যাবে। তা আমাদের প্রত্যেকের উদ্দেশ্য এই শো আপ বা ছবি আপ করা, ফেসবুকে দেওয়া, এগুলো কিন্তু কোরবানিটাকে নষ্ট করে ফেলবে। আর অমানবিক, অত্যন্ত অমানবিক যে গরুর ওই যে দেখবেন কিছু যুবক আছে মাথাটার এই যে চামড়াটা ছিলার পরে নিজের মাথায় লাগায়, এখান থেকে 2টা শিং দেখা যায়, ছবি তুলে এটা আবার ফেসবুকে দেয়। গরুটা এভাবে পড়ে আছে, পা উঁচু হয়ে আছে, গরুর ওলানটা নিয়ে দুষ্টামি করে। অনেক হাইওয়ান আছে, এগুলো পশুর চাইতেও খারাপ, ওর চাইতে এই জবাইকৃত গরুটা ভদ্র। অনেকে কি করে, জবাই যখন হয়ে গেছে এর ভুঁড়ির ওপরে উঠে, ওই চামড়াটার উপরে উঠে আর কি, পেটের উপরে উঠে চেষ্টা করে দাঁড়ানোর বা বসার। পশুর চাইতে অধম এগুলো জায়েজ নাই। মেয়েদের ক্ষেত্রে আমি আরেকটা কথা বলি, যে সবসময় মুখ বাঁকা করে ভেঙচি মেরে অনেকে ছবি তোলে না, ছেলেরা মেয়েরা, মানে মোবাইলটা তুলে একটা মুখের বিকৃতি একটা আচরণ করে গরুর সাথে, তো তখন মনে হয় যে ওর চাইতে গরুটাই বেশি সুন্দর। যখন ঠোঁটে লিপস্টিক লাগায় এভাবে ছবি তুলে ফেসবুকে দেয়, আসলে আল্লাহ বলল কি আর আমরা করলাম কি? আদম আলাইহিসসালামের পরে হাবিল কাবিলকে যখন কোরবানির বিষয় দেওয়া হয়েছিল যে 2 জনে কোরবানি করো, যার কোরবানিটা কবুল হবে আকাশ থেকে আগুন এসে জ্বালিয়ে দেবে, তখন কিন্তু কোরবানি কারটা কবুল হয়েছে এটা দেখা যেত। যারটা কবুল হতো ওটা আকাশ থেকে আগুন এসে জ্বালিয়ে দিয়ে চলে যেত, আর যারটা কবুল হতো না ওটা মাটির উপরে পড়ে থাকতো। তা যে বিষয়টি বলতে যাচ্ছি, বর্তমান সময়ে যদি এরকম কোনো বিষয় বা ব্যবস্থা আল্লাহ তাআলা রাখতেন যে যার কোরবানি কবুল হবে, এই কোরবানি পড়ে থাকবে, আমি যারটা কবুল করবো এটা আগুন দিয়ে জ্বালায় দেব, তাহলে মনে হয় ঢাকা সিটির ভিতরে বলেন, বাংলাদেশে বলেন, মানে হাজার হাজার লাখ লাখ এলাকায় হয়তো বা গরু শুধু পড়েই থাকতো, জ্বলতো না। কারণ মানুষের নীতি নৈতিকতা, মানুষের আমাল, মানুষের আন্তরিক অবস্থা, অনেকে ভাই বিশ্বাস করেন কোরবানি করে মানুষ কি বলবে না দিলে, এই জন্য খালি কোরবানি করে। পাশের বাড়ির এরা কোরবানি দিচ্ছে, আমি না দিলে ছেলেমেয়েরা তাকায় থাকবে, এই জন্য কোরবানি করে, এরকম অনেকে আছে। তো এটা লজ্জাস্কর আমাদের জন্য, মানুষ কি বলবে এটার জন্য তো কোরবানি করার দরকার নেই। আমাদের আন্তরিক অবস্থাটা হবে আল্লাহ কি বলছেন, আমি আল্লাহর জন্য কোরবানি করব, মানুষের জন্য না। আর সেলফি উঠানো, যদি কেউ সেলফি উঠায় এভাবে তাকে বাধা দেন,
ছবি যদি আপ করে তাহলে বলবেন কোরবানি আল্লাহর জন্য। ভাই কি বলছেন আপনি? এই দোয়া পড়ার সময় বলতেছেন ইন্না সলাতি ও নুসুকি ও মাহিয়াইয়া ও মামাতি লিল্লাহি রাব্বিল আলামিন। আপনি বলছেন আমার নামাজ, আমার কোরবানি, আমার জীবন, আমার মৃত্যু সব আল্লাহর জন্য। তো গরু কেনার পরে, হজ্জে যাওয়ার পরে এত শোক করার কি দরকার আছে ভাই? সব কিছু তো আল্লাহর জন্য আপনি করছেন, তা আল্লাহর সাথে আপনি বিনিময়টা বুঝে নেন না, তাহলেই তো হয়। আল্লাহ তাআলা আমাদের বোঝার তৌফিক দান করুন। আসসালামু